rank nullity theorem কি? What is the rank nullity theorem? What is the rank nullity theorem? Hello? Hello? হ্যালো? হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো rank nullity theoremটা কি জানিস? হ্যাঁ, ডোমেনের ডিমেনশনটা সাম অফ মানে রেঞ্জের ডিমেনশন, মানে ডোমেনের ডিমেনশন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ডিমেনশন অফ রেঞ্জ and the dimension of the kernel of the domain of the transformation, sorry. ট্রান্সফরমেশনটা হয় কি কোথা থেকে কোথায়? Suppose V to W ধরছি, T is a transformation from V to W where V and W are vector spaces. আচ্ছা, ভি আর ডাব্লিউ কি দুজনেই? over the same field. আচ্ছা, ওভার দ্য সেম ফিল্ড কেন? ডিফারেন্ট ফিল্ডে হয় না কেন? না হলে মানে স্কেলারটাকে মাল্টিপ্লাই করতে হবে ট্রান্সফরমেশনে, সেটা তো মুশকিল হয়ে যাবে। হুম। আচ্ছা, টি যদি ভি থেকে ডাব্লিউ তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় যেখানে ভি আর ডাব্লিউ দুটোই ফাইনাইট ডাইমেনশনাল, ঠিক আছে? ফাইনাইট ডাইমেনশনাল এন্ড রেঞ্জ টিটা ফাইনাইট ডাইমেনশনাল ধরছি আমরা। তাহলে কি বলতে পারি আমরা যে ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ নালটি প্লাস ডাইমেনশন অফ রেঞ্জ টি। ঠিক আছে, এটা আমরা প্রুফ করব। ডাইমেনশন অফ নালটি মানে হচ্ছে কার্নেল টি এর ডাইমেনশন, আর ডাইমেনশন অফ রেঞ্জ টি মানে র্যাঙ্ক টি এর ডাইমেনশন। আচ্ছা, এবার এটা আমরা প্রুফ করব। তো এটা কিভাবে প্রুফ করতে পারি, কোনো আইডিয়া আছে? সেম 3 তে পড়েছিলাম বাট একটু ভুলে গেছি আর কি। আচ্ছা, এটা সেমিস্টার 3 তে পড়া হয়েছিল, এটা কিন্তু ওই সেমিস্টার 6 তো? হ্যাঁ 6 হব আর কি। হ্যাঁ, 6 এর সিলেবাসে ফার্স্টেই রয়েছে আর কি, মানে সিলেবাস ধরে ধরেই আমি যাচ্ছি। হ্যাঁ তো আমরা ফার্স্টে নালটি এর বেসিস ধরছি, ঠিক আছে? U1 U2 UM কে আমরা বেসিস অফ নালটি ধরছি। নালটি বলতে নাল স্পেসটা? হ্যাঁ, নাল স্পেসের বেসিস মানে কার্নেলের বেসিস ধরছি, ঠিক আছে? বেসিস অফ দ্য কার্নেল অফ টি, ঠিক আছে? আচ্ছা,
যদি u1 u2 um বেসিস অফ কার্নেল অফ টি বা নাল স্পেস অফ টি হয়, তাহলে এখান থেকে আমরা নাল স্পেসের ডাইমেনশন কত হবে বলতে পারি? এম। m, তাই তো? তাহলে ডাইমেনশন অফ কার্ভ টি, আচ্ছা নালটি লিখছি এখানে, বাট নালটিটা রয়েছে ভি এর মধ্যে, ভি এর একটা সাবস্পেস, ঠিক আছে? আর নালটিটার মানে নাল স্পেসের আমরা বেসিস জানি, ডাইমেনশনও জানি। তো যেহেতু ভিটা ফাইনাইট ডাইমেনশনাল, তাহলে নালিটি অফ মানে নালটিটাকে, নাল স্পেসটাকে আমরা বেসিসটাকে এক্সটেন্ড করতে পারি, নাল স্পেসের বেসিসটাকে এক্সটেন্ড করে আমরা ভি এর বেসিসে নিয়ে যেতে পারি, পারি তো? হ্যাঁ হ্যাঁ পারবো। যেহেতু নাল স্পেসের বেসিস আমাকে বলে দিয়েছে নাল স্পেসটা ভি এর সাবস্পেস, তাই আমরা নাল স্পেসের বেসিসটাকে এক্সটেন্ড করে ভি এর বেসিসে নিয়ে যেতে পারি। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, তো u1 u2 um কে আমরা এক্সটেন্ড করে লিখলাম আচ্ছা, তাহলে ডাইমেনশন অফ ভিটা কি পাচ্ছি? এটাকে আমি এক্সটেন্ড করে এটাকে ভি এর বেসিসে নিয়ে যেতে পারলাম তো, নাল স্পেস অফ টি এর থেকে। হ্যালো? তো ডাইমেনশন ভি ইন দ্য সেন্স এম প্লাস এন হচ্ছে, যদি বেসিস হয় আর কি। হ্যাঁ, যদি এটাকে আমি বেসিস এক্সটেন্ড করতে পারি তাহলে এটা হবে m প্লাস n। ক্লিয়ার এই অবধি? আচ্ছা, এবার এমটা আমি কি জানি? ডাইমেনশন অফ নালটি, তাই তো? এবার যদি আমি এটা প্রুফ করতে পারি যে এনটা ডাইমেনশন অফ রেঞ্জ অফ টি, তাহলে আমাদের প্রুফ ডান, তাই তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রুফ করতে হবে এখন ডাইমেনশন অফ রেঞ্জ টিটা এন হোক। আচ্ছা, রেঞ্জ টিতে কারা থাকবে? টি অফ ভি মানে ভি এর প্রত্যেকটা ভেক্টরের উপরে টি ট্রান্সফরমেশনটা লাগালে যা যা ভেক্টরস বেরোবে সেগুলোর সেট আর কি। তাহলে রেঞ্জ টিতে টি u1 টি u2 থেকে টি um ও থাকবে। হ্যাঁ আবার ওগুলোর লাইক হ্যাঁ, ওগুলো যেহেতু নাল স্পেসে আছে তাই ওগুলো 0 হয়ে যাবে, তাই হ্যাঁ তো? আর এগুলো 0 হয়ে যাবে। আর আর রেঞ্জ স্পেসে এইগুলো থাকবে, এইগুলো টিভি1 টিভি2 টিভিএন এগুলো থাকবে। এবার আমি যদি প্রুফ করতে পারি যে রেঞ্জ স্পেসকে এগুলো টিভি1 টিভিএন এটা স্প্যান করছে, আবার এগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা ডান, তাহলে ডাইমেনশন অফ রেঞ্জ স্পেসটা n হবে। হ্যাঁ, কিন্তু স্প্যানটাও তো দেখাতে হচ্ছে, তার জন্য লাইক স্প্যান যে করছে। সেটাও দেখাতে হবে। ওকে, তাহলে এবার কিভাবে করব? আমাকে দেখাতে হবে টিভি1
TV2, TVN is a basis of range T. আচ্ছা, এবার আমি একটা ভি তুলছি, স্মল ভি, ক্যাপিটাল ভি থেকে, মানে ভেক্টর স্পেস থেকে। তাহলে আমি ভি কে লিখতে পারবো তো? A1 U1, AM UM, B1 V1, BN VN আকারে পারি লিখতে, হুম হুম। কারণ আমরা জানি যে ভি এর এগুলো, আমি এটাকে বেসিসে এক্সটেন্ড করেছি, তাহলে যে কোনো ভি তুললে আমি U1 U2 UM থেকে V1 V2 VN আকারে লিখতে পারবো। আচ্ছা, এবার আমরা এটাকে দুদিকেই টি অফ করছি, তাহলে কি হবে? সামেশন AI TUI প্লাস সামেশন PI TVI ওই টাইপের একটা। লিখতে পারি এরকম। তাহলে টি অফ ভি কে আমি লিখতে পারছি B1 TV1 BN TVN এই ফর্মে। তাহলে এখান থেকে বলতে পারছি যে TV1 TV2 TVN টিভি কে স্প্যান করছে, মানে রেঞ্জটিকে স্প্যান করছে। হ্যালো, তাহলে এখান থেকে বলতে পারি তো টিভি কে TV1 TV2 TVN এগুলো স্প্যান করছে। হ্যাঁ। এবার TV1 TV2 TVN এগুলো রেঞ্জ টি এর বেসিস দেখানোর জন্য আমাকে আর কি করতে হবে? কি করতে হবে আমাকে আর? আমরা দেখিয়ে দিলাম এটা রেঞ্জটিকে স্প্যান করছে, তাহলে আর কি দেখাতে হবে? হ্যালো, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ক্লাসে তোরা যদি কমিউনিকেট করিস তাহলে ভালো হয়, তোরাও বুঝতে পারবি ক্লাসেরটা ক্লাসেই, আমারও ভালো লাগবে পড়াতে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এবার আমাকে দেখাতে হবে TV1 TV2 TVN তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য আমাকে কি চেক করতে হয়? সবকটা কোএফিসিয়েন্টস 0 হবে, তবেই মানে মানে the transformation মানে vanishes in the obvious way, that is the মানে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট যেগুলো আমরা নেবো that will be equal to 0. For this C1 C2 till Cn will be 0. আচ্ছা, C1 TV1 CN TVN যদি 0 হয় তাহলে আমাকে শো করতে হবে যে C1 C2 CN এগুলো ইচ আর 0। individually 0. হ্যাঁ। আচ্ছা,
এবার এই লাইনটা থেকে আমি কি লিখতে পারি? এটাকে টি অফ C1 V1 C2 V2 Cn Vn লিখতে পারি। হ্যাঁ আচ্ছা, যদি টি অফ C1 V1 C2 V2 Cn Vn ইকুয়াল টু 0 হয়, তাহলে এই যে C1 V1 C2 V2 প্লাস Cn Vn এটা কোথায় রয়েছে? কার্নেলে রয়েছে। তাহলে summation of Ci Vi I running from 1 to n that belong to kernel of T, হুম right? আচ্ছা, এবার আমরা কি জানি? আমরা ফার্স্টেই we assume that U1 U2 Um is a basis of kernel. হুম তাহলে আমরা কি লিখতে পারি? এই যে Ci Vi টাকে আমি U1 U2 Um এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, কারণ U1 U2 Um ও Um এটা যেহেতু বেসিস অফ কার্টি, তাই এটা কার্টিকে অবশ্যই স্প্যান করছে। হ্যাঁ তাহলে যে কোনো এলিমেন্ট আমি তুললাম, ধর Ci Vi সামেশন অফ Ci Vi একটা কার্নেল অফ টি এর এলিমেন্ট, তাহলে সেটাকে আমি অবশ্যই U1 U2 Um এর আকারে লিখতে পারবো, লিনিয়ার কম্বিনেশন আকারে। একদম একদম। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? পারি লিখতে। হুম আচ্ছা, তাহলে C1 V1 C2 V2 Cn Vn minus D1 U1 minus Dm Um equal to 0. আচ্ছা, এবার V1 V2 থেকে Vn আর U1 U2 থেকে Um এটাকে আমরা কিসের বেসিস বলেছিলাম? এক্সটেন্ড করেছিলাম বেসিস অফ ভি তে, তাই তো? হ্যাঁ তাহলে যদি এটা বেসিস অফ একটা ভেক্টর স্পেস হয়, তাহলে অবশ্যই V1 V2 Vn U1 U2 Um যেমন V কে স্প্যান করছে, তেমনি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও। হ্যাঁ তাহলে এখান থেকে আমি কনক্লুড করতে পারছি যে C1 C2 Cn আবার D1 D2 Dm সবাই equal to জিরো। 0 হবে। হুম তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে C1 C2 Cn 0 হবে। হ্যাঁ তাহলে কি পাচ্ছি? যদি 0 হয়ে যায় এটা, তাহলে আমরা বলতে পারছি যে TV1 TV2 TVn এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ আচ্ছা, TV1 TV2 TVn যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, আবার TV1 TV2 TVn এটা আবার রেঞ্জ টিকে স্প্যানও করছে, তাহলে রেঞ্জ টির ডাইমেনশন কত হলো? এন। ডাইমেনশন অফ রেঞ্জ টি। আচ্ছা, এটাই আমাদের প্রুফ করার দরকার ছিল, তাই তো? হ্যাঁ তাহলে আমরা পেলাম অতএব ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ নালটি প্লাস ডাইমেনশন অফ রেঞ্জ টি। ক্লিয়ার? হুম আরেকজন কোথায় গেল? সে আছে না চলে গেছে? না ও একটু ডিনার করতে গেছে আসলে, জাস্ট 5 মিনিটে আসছে বললো। ও আচ্ছা। আচ্ছা, তাহলে এই প্রুফটা ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, টি আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ধরছি ভি টু ডাব্লিউ তে যাচ্ছে, ঠিক আছে? যেখানে ভি আর ডাব্লিউ দুটোই ফাইনাইট ডাইমেনশনাল।
এবার যদি আমি বলে দিই যে ডাইমেনশন অফ ভিটা ডাইমেনশন অফ ডাব্লিউর থেকে বড়, তাহলে কি এখানে V2W তে is there exist any linear map from V2W that is injective? Any injective linear map? এটা কি পসিবল? না, কেন? ওয়ানটা স্যাটিসফাই তো করছে না, যদি এটা হয়। আচ্ছা, ওয়ান স্যাটিসফাই কখন করে না? যখন more than one elements from the domain is mapped onto like one single element of the codomain. হ্যাঁ, মানে আমরা যেটা জানি যে টি অফ V1 ইকুয়াল টু টি অফ V2 যদি হয়, তাহলে V1 ইকুয়াল টু V2 হলে আমরা ইনজেক্টিভ বলি, তাই তো? তাই তো? হ্যাঁ, এটা যদি এটাকে ইমপ্লাই করে তাহলে ইনজেক্টিভ বলি। তো এটা দেখে হুম। ইন্ডাকশনে এরকম মনে হচ্ছে যে মানে যেহেতু ডাব্লিউটা ছোট, তাহলে টিভি1 টিভি2 অনেক ক্ষেত্রেই হতে পারে, কিন্তু V1 নট ইকুয়াল টু V2 হতে পারে, মানে হ্যাঁ পারে মানে না। হ্যাঁ পারে না, মানে V1 ইকুয়াল টু V2 হতে পারে না, কিন্তু টিভি1 ইকুয়াল টু টিভি2 অনেক ক্ষেত্রেই হতে পারে, যেহেতু ডাব্লিউটা ছোট ভি এর থেকে। কিন্তু V1 আর V2 সমান হতে পারে না, এটা দেখে মনে হচ্ছে আর কি। হুম, কিন্তু এটা তো মানে প্রুফেরও দরকার, তাহলে হুম, কিভাবে প্রুফ করবো আমরা এটাকে? র্যাঙ্ক নালিটি থিওরেমই ফলো করবে, এটারই একটা করোলারি। আচ্ছা। আচ্ছা, এটা তো আমরা জানি যে যদি নালটি বা নালিটি অফ টিটা যদি 0 হয়, মানে ডাইমেনশন অফ নাল স্পেস অর কার্নেলের ডাইমেনশন যদি 0 হয়, তাহলে ম্যাপটা ইনজেক্টিভ হবে, তাই তো? আর একবার স্টেটমেন্টটা রিপিট করবে? ডাইমেনশন অফ নাল স্পেস অফ টি যদি 0 হয়, তাহলে টিটা ইনজেক্টিভ হবে। হ্যাঁ, এটা আগের দিনের ক্লাসে আমি প্রুফ করে দিয়েছি, তাই তো? হ্যাঁ, 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 একদম। আচ্ছা, এবার তাহলে যদি আমাকে দেখাতে হয় ইজ দেয়ার এক্সিস্ট এনি ইনজেক্টিভ লিনিয়ার ম্যাপ ফ্রম V2W, তাহলে আমাকে কি দেখাতে হবে? যে ডাইমেনশন অফ নালটিটা অবশ্যই গ্রেটার দেন হবে 0 থেকে, স্ট্রিক্টলি গ্রেটার দেন। তাহলে হ্যাঁ, আমরা, যদি আমাদের ইনজেক্টিভ ম্যাপ না থাকে, তাহলে আমাদের এটা প্রুফ করতে হবে যে ডাইমেনশন অফ নাল স্পেস অফ টিটা গ্রেটার দেন 0, তাই তো? হুম, আচ্ছা, তাহলে সেটাই আমাদের প্রুফ করার চেষ্টা করি। আচ্ছা, আমরা র্যাঙ্ক নালিটি থিওরেম দিয়ে কি জানি? ডাইমেনশন অফ নালটিটা dimension of V minus মাইনাস dimension of range T, right? হুম, আচ্ছা, এবার রেঞ্জ টিটা কিসের সাবস্পেস? রেঞ্জ টিটা ডাব্লিউ। ডাব্লিউর সাবস্পেস, তাহলে রেঞ্জ টি এর যেটা ডাইমেনশন হবে সেটা অবশ্যই কি হবে? ডাইমেনশন অফ ডাব্লিউর থেকে ছোট অথবা ইকুয়াল টু, রাইট? হুম, হুম, তাহলে মাইনাস
ডাইমেনশন অফ রেঞ্জ থিটা গ্রেটার ইকুয়াল টু মাইনাস ডাইমেনশন অফ ডাব্লিউ হবে। হ্যাঁ তাহলে এটাকে আমি এভাবে রিপ্লেস করতে পারি, ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ডাব্লিউ করতে পারি। হ্যাঁ কোশ্চেনে কি গিভেন আছে? ডাইমেনশন অফ ভি ইজ গ্রেটার দ্যান ডাইমেনশন অফ ডাব্লিউ, তো তাহলে মানে নন জিরো হচ্ছে। তাহলে এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, হ্যাঁ যেহেতু ডাইমেনশন অফ ভি তাহলে ডাইমেনশন অফ নাল স্পেস অফ টিটা কি হলো? গ্রেটার দ্যান জিরো, নট ইকুয়াল টু জিরো। তাহলে কি বলতে পারি? ইনজেক্টিভ নয় থিটা। Negative. তাই তো? হ্যাঁ তাহলে যদি ডাইমেনশন অফ ভিটা ডাইমেনশন অফ ডাব্লিউর থেকে বড় হয় তাহলে নো লিনিয়ার ম্যাপ from V to W is injective, right? বোঝা গেছে এটা? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা আরেকটা সেম করোলারি করছি, সেম টাইপ, সেটা আবার অন্টো দিয়ে করছি। টি ভি টু ডাব্লিউ যাচ্ছে, ভি আর ডাব্লিউ ফাইনাইট ডাইমেনশনাল, বোথ আর ফাইনাইট ডাইমেনশনাল, আর গিভেন আছে ডাইমেনশন অফ ভিটা লেস দ্যান ডাইমেনশন অফ ডাব্লিউ। ঠিক আছে, তাহলে আমাকে প্রুফ করতে হবে নো লিনিয়ার ম্যাপ। নো সারজেক্টিভ লিনিয়ার ম্যাপ। ঠিক আছে, হ্যাঁ কিভাবে করব? ইনটুইশনটা কি এরকম যে মানে প্রত্যেকটা এলিমেন্টের আমরা একটা প্রি ইমেজ পাবো না, ওরকম ভাবে দেখানোটা? হ্যাঁ, মানে ইনটিউশন তো এরকম যে সাবজেক্টিভ নয়, মানে আমরা প্রতিটা ইমেজের একটা প্রি ইমেজ পাবো না, মানে এরকম কোনো ইমেজ থেকে থাকবে যার কোনো প্রি ইমেজ নেই। এটা তো ডেফিনেশন, কিন্তু এটা ভাবতে হবে আবার সেই প্র্যাকটিক্যালিটি দিয়ে। তাহলে কি হবে? আগের যেহেতু আমাকে ডাইমেনশন অফ রেঞ্জ অফ কিটা আমাকে কি দেখাতে হবে? অন টু না হওয়ার জন্য অন টু কখন হয়? যখন ডাইমেনশন অফ ডাব্লিউ অন টু তখনই হয় যখন ডাইমেনশন অফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাইমেনশন অফ রেঞ্জ, রেঞ্জ টি। তাই তো? হ্যাঁ আচ্ছা, অন টু এটা ইমপ্লাই করছে। তাহলে আমরা যদি দেখাতে পারি যে ডাইমেনশন অফ রেঞ্জ টিটা ডাইমেনশন অফ ডাব্লিউর থেকে স্ট্রিক্টলি লেস দেন, তাহলে আমরা ডান। হুম, আমরা যখন নাল স্পেসটা 0 হবে কি হবে না প্রুফ করছিলাম, তখন নাল স্পেসটাকে লেফটে রেখেছিলাম তো। হ্যাঁ তাই আমরা র্যাঙ্ক নলেজের থিওরেমটা লিখি, যেখানে রেঞ্জ টিটাকে আমরা বাঁদিকে মানে লেফটে রাখি। হুম, তাহলে কি হবে? ডাইমেনশন অফ রেঞ্জ টি ইজ ইকুয়াল টু রেঞ্জ টি ইকুয়াল ডাইমেনশন অফ ভি টি মাইনাস ডাইমেনশন অফ নাল টি। ডাইমেনশন অফ নালিটি।
আচ্ছা, এটা এখান থেকে লেখা যায় ডাইরেক্ট যে এটা ইকুয়াল টু লেসার ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি হবে? উম হ্যাঁ, লেখা যায়। মানে এটা যদি এটার সাথে ইকুয়াল হচ্ছে যখন নালটিটাকে বাদ দিচ্ছি, তো নালটিটাকে বাদ হ্যাঁ, দিচ্ছি না, তাই নাই ভি এর থেকে বড় হবে, নাই তার সাথে ইকুয়াল হ্যাঁ, হবে, তাই তো? হুম, আচ্ছা, এখানে কি দেওয়া আছে? ডাইমেনশন অফ ভি স্ট্রিক্টলি লেস দ্যান ডাইমেনশন অফ ডাব্লিউ, তাই হুম, না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, ডান হয়ে গেল, হলো? একদম। তাহলে টি ইজ নট সাবজেক্টিভ। আচ্ছা, তো আমরা আরো কিছু করবো, তার আগে give an example of a linear map T such that dimension of nullity 3 হবে and dimension of range T 2 হবে। বল এটা। এটা লাইক ম্যাট্রিক্স এন্ড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা দিলে হয়ে যাবে কি? না না, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এখনো হয়নি, আমরা র্যাঙ্ক নালিটি না, আমি থিওরেম। বলছিলাম যে এই যে এক্সাম্পলটা আসছে ওটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা দিলে হয়ে যাবে। আমার মনে হচ্ছে 2x2 ম্যাট্রিক্স হবে কিছু একটা। কিন্তু আমরা তো এখনো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন পড়িনি এখনো, ঠিক আচ্ছা, আছে? ওকে, তো এটা এমনি জেনারেল হ্যাঁ, ভাবে র্যাঙ্ক নালিটি থিওরেম কাজে লাগিয়ে বলতে হবে। ওকে। R5 থেকে R2 হতে পারে? ট্রান্সফরমেশন ফ্রম R5 টু R2। অ্যাকচুয়ালি হ্যাঁ, পসিবিলিটি সেটাতে হতে পারে আই গেস। আচ্ছা, R5টাই কেন হলো? এখানে কি R6 R7 কিছু হতে পারে না? R5 থেকে R2 গেলে মানে 5 - 2 3 হচ্ছে, তাই নাল হ্যাঁ, স্পেসে 3। আচ্ছা, মানে যেটা আমরা র্যাঙ্ক নালিটি থিওরেম দিয়ে পড়লাম যে ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ নালিটি প্লাস রেঞ্জ টি, তাই ডাইমেনশন অফ ভি এর পসিবিলিটি 5, তাই তো? হুম, হুম। হুম, তাহলে কি হবে? তোরা বলছিস যে R5 থেকে R2 তে যাবে, যদি যায় তাহলে কি হবে? কিরকম লিনিয়ার ট্রান্সফরমেশন হবে? হুম, 2x5 ম্যাট্রিক্স একটা। আচ্ছা, 2x5 ম্যাট্রিক্স, এই খালি ম্যাট্রিক্স দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, 2x5 ম্যাট্রিক্স, তো লিনিয়ার ট্রান্সফরমেশনটা সাজাতে হবে, লিনিয়ার ট্রান্সফরমেশনটা আনতে হবে, ম্যাপটা আগে ডিফাইন হুম, করতে হবে, তারপরে তো ম্যাট্রিক্সটা পাবি। আচ্ছা, তাহলে মানে স্ট্যান্ডার্ড বেসিস যেগুলো আছে E1 E2 E3 E4 E5 ওগুলোকে মানে কোনো না কোনো R2 এর ভেক্টরে পাঠিয়ে দিলে হয়ে যায় আই গেস ট্রান্সমিশনটা। তারপরেই তাহলে বাকিটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে হচ্ছেটা কি শেষমেশ?
যদি এটা R5 থেকে তুলি তাহলে এটা অবশ্যই 5 টাপেল হবে, তাই তো? হ্যাঁ। তারপর এখানে এটা আমি যেখানে খুশি পাঠাতে পারি, x2 x4 এ পাঠাতে পারি, যেখানে খুশি, আমার যেখানে খুশি ইচ্ছে, অথবা x1 x2 তে পাঠাবো, যা খুশি আমার যেখানে খুশি ইচ্ছে, তাই তো? আর এটা যদি আমি পাঠাই তাহলে এখানে নালটিটা কত হচ্ছে, স্যাটিসফাই করছে? নালটিটা 3। এবার এখান থেকে নালটি কিভাবে বার করবো? নালটি কিভাবে বার করবো? Null say I think just a second. সেই ভেক্টরস যেখানে x2 আর x4 গুলো 0, মানে সেকেন্ড আর ফোর্থ কম্পোনেন্ট গুলো 0 আর কি, তাহলে বাকিগুলো আরবিট্রারি। হ্যাঁ, তাহলে নাল স্পেসটা দেখতে কিরকম হচ্ছে? C1 E1 plus C2 E3 plus C3 E5, এগুলো হচ্ছে ওই স্ট্যান্ডার্ড বেসিস। এখানে আমি U1 U2 নিয়ে কাজ করিনি, মানে এগুলো বেসিস ঠিক আছে, মানে এখানে ভেক্টর x1 x2 x3 x4 x5, হুম। নালটিতে থাকবে মানে কি, t of x1, নালটিটা কিসের সাবস্পেস? R5 এর সাবস্পেস, তাই তো? তাহলে R5 এর সাবস্পেস তো? ঠিক। তাহলে এরকম অবশ্যই দেখতে হবে, আর তার সাথে একটা কন্ডিশন আছে যে x2 আর x4 0 I guess. x1 x2 x3 এটা করতে করতে x5 এটা ইকুয়াল টু 0 হবে, তাই তো? এখানে যেহেতু হুম। 0টা 0,0 টু টাপেল হবে, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে যাচ্ছে x2 x4 আছে, এটা ইকুয়াল টু 0,0। ক্লিয়ার? এখান থেকে পাচ্ছি x2 ইকুয়াল টু 0, x4 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এটা আমি এখানে বসাচ্ছি, তাহলে দেখতে কিরকম হচ্ছে? x1 0, x3 0, x5। ক্লিয়ার? তাহলে নাল স্পেসে কারা থাকছে? এই টাইপের এলিমেন্ট গুলো থাকছে, তাই তো? তাই তো? আর একবার এই জায়গাটা একটু বোঝাবে, আমি ঠিক বুঝলাম না। হুম, আচ্ছা, ফার্স্টে আমি এখানে আসলাম যে নালটিটা আমি কিভাবে বার করবো। ফার্স্টে ম্যাপটা ডিফাইন করেছি, এই অব্দি ক্লিয়ার? হুম। আমি x2 x4 এর জায়গায় যেটা খুশি বসাতে পারি, আমার যা ইচ্ছে, ঠিক আছে? আর নালটিটা কিসের হ্যাঁ। সাবস্পেস? R5 এর সাবস্পেস তো? হুম। আচ্ছা, তো নালটিটা যেহেতু R5 থেকে আসছে, তাহলে x1 x2 x3 x4 x5 এইভাবে আমি লিখতে পারি। এটা ডাইমেনশন ছোট হতেই পারে এর থেকে, কিন্তু আমি জেনারেলি তো x1 x2 x3 x4 x5 এভাবে লিখতে পারি তো, 5 টেবিল দিয়ে। হ্যাঁ। আচ্ছা, এবার নাল স্পেসের ডেফিনেশন কি? তাহলে শর্তটা কি কাজে লাগবে এখানে, যে t1 x1 x2 x3 x4 x5 ইকুয়াল টু 0,0। হুম। হ্যাঁ। এখানে যেহেতু R2 তে, তাই জন্য আমার 2 টাপেল নিতে হবে 0,0, তাই তো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি এবার আমি। আচ্ছা, ঠিক তাহলে আছে। এখানে এবার x2 x4 0 হয়ে গেল, x2 x4 0 হয়ে হুম গেল। হুম। তাহলে নাল স্পেসের এলিমেন্ট গুলো কিরকম দেখতে হবে? ক্লিয়ার? একদম। তাহলে নাল স্পেসের ডাইমেনশন কত হলো? 3। 3। মিলেছে অ্যান্সারের সাথে? হ্যাঁ। এবার রেঞ্জ অফ টিটা অবশ্যই 2ই হবে, কারণ বাই দ্য ম্যাপ or by the definition by the rank nullity theorem. ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটা প্রবলেম করি।
V is a vector space. S আর T দুটো লিনিয়ার ট্রান্সফরমেশন অফ V টু V, ঠিক আছে? এটা মানে হচ্ছে S V থেকে V তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, T V থেকে V তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশনের সেটটাকে এটা এভাবে ডিনোট করে, ঠিক আছে? আর গিভেন আছে যে রেঞ্জ অফ এস নালটির মধ্যে কন্টেইন। তাহলে প্রুফ করতে বলেছে এস টি স্কোয়ার ইকুয়াল টু 0। কিভাবে করবো? সরি, আমি মিউটেড ছিলাম। হুম, আই গট ইট। বেসিক্যালি ওই এসটি স্কোয়ার আছে তো, ওটাকে আমরা এসটি করে লিখি, তাহলে ওকে। এবার যে কোনো ভেক্টর নিচ্ছি এক্স ভি এর মধ্যে, তো হুম, প্রথমে তো টি এর মধ্যে দিয়ে যাবে। হুম, ওকে, এবার টি এর মধ্যে দিয়ে গিয়ে সে ভি প্রাইম বা কিছু বেরোলো, তো এটা এস টি এস অফ ভি প্রাইম আসছে। হুম, এবার এস ভি প্রাইমটা যেটা আসছে ওটা মানে রেঞ্জ অফ এস এর মধ্যে থাকছে। লেটস সে ওটাকে ভি ডাবল প্রাইম ধরে নিচ্ছি, এস টি অফ ভি ডাবল প্রাইম এরকম। আর ভি হুম, ডাবল প্রাইম যেহেতু এস এর রেঞ্জের মধ্যে আছে, তো টি অফ ভি ডাবল প্রাইমটা যেহেতু মানে নাল সেটের নাল স্পেস অফ টি এর মধ্যে আছে, ওই জন্য টি অফ ভি ডাবল প্রাইমটা 0 হয়ে যাবে। তো হুম, এস অফ 0 তো ইকুয়াল টু 0। বাহ, ভেরি গুড। তিয়াশা ক্লিয়ার? হ্যাঁ, একদম। তাহলে এস টি স্কোয়ার ইকুয়াল টু 0 চলে আসলো, এটা প্রুফ। আচ্ছা, আর একটা করি। Give an example of give an example of a linear map T R4 to R4 such that range T equal to nullity.
হুম, কি হবে? হ্যালো, হ্যালো। ওকে, সো রেঞ্জ টি আর নাল স্পেস অফ টি যদি ইকুয়াল হয়, হুম, তার মানে আমি টি এর মধ্যে দিয়ে যে কোনো ভেক্টর পাঠাই, মানে টি এর মধ্যে দিয়ে পাস করলে তখন জিনিসটা যেটা বেরোবে সেটা রেঞ্জের মধ্যেই থাকবে। রেঞ্জের মধ্যে থাকা মানেই নাল স্পেসের মধ্যে থাকা। তার মানে রেঞ্জ, তার মানে এটা একটাই পসিবিলিটি, আই থিঙ্ক, লাইক আইডেন্টিটি ম্যাপ, মানে সবকটাই জিরোতে যাচ্ছে ওই টাইপের। আচ্ছা, মানে সবকটাই জিরোতে যাচ্ছে। সবকটা জিরোতে যদি যায় তাহলে নালটিটা কত হবে? মানে এটা এটা ওকে, ওয়ান সেকেন্ড। আচ্ছা, তাহলে তো পুরোটাই লাইক তাহলে নালটি হচ্ছে পুরো R4। হ্যাঁ, তাহলে নাল স্পেসের ডাইমেনশনটাই 4 হয়ে যাচ্ছে, তাই না? না না না, তাহলে হচ্ছে না, তাহলে কিরকম হবে? ওকে, তাহলে একটাই পসিবিলিটি যে রেঞ্জটি আর নালটি দুটো ডাইমেনশন 2 হতে হবে। একদম। দ্যাটস দ্য অনলি পসিবিলিটি। তাহলে কিভাবে আমরা ডিফাইন করব? তো হয়ে গেল, লেটস তারপর আমরা ডিফাইন করতেই পারি। ওটাই। সো লেটস সে আমাদের কাছে একটা ভেক্টর আছে x1 x2 x3 x4, সেটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি লেটস সে x1 x2 তে মেবি। x1 x2 আর সরি, বাকিগুলো জিরো। হ্যাঁ, 0 0 কারণ যেহেতু এটা R4 এ বলেছে, তাই তো? R4 এর জন্য, ইয়েস ইয়েস। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা নালটিটা কি হবে তিয়াশা? নাল স্পেসটা দেখতে কিরকম হবে? Same as this, like x1 x2. না, আচ্ছা, উল্টোটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, উল্টোটা মানে 0 0 x3 x4। হ্যাঁ, কারণ নালটিটা সেরকমই হবে যেখানে টি অফ x1 x2 x3 x4 টা 0 হয়ে যাবে, মানে x1 x2 টা 0 হয়ে যাবে, তাহলে নাল স্পেসে থাকবে 0 0 x3 x4, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি এরকম কোনো এক্সাম্পল দেওয়া যাবে যে তার মানে নালটিতে যেগুলো থাকবে ওখানে 4টেই 0, রাইট? না কেন? না না, ও না, মানে আচ্ছা ঠিক আছে, x3, ওকে ওকে। আচ্ছা, এটা আমি আরেকবার বলে দিচ্ছি যদি আর যাতে কনফিউশন না হয়। নালটে কারা থাকবে? x1 x2 x3 x4 থাকতে পারে, কারণ যেহেতু নালটিটা R4 এর সাবস্পেস। আর তার সাথে অবশ্যই একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে, t1 x1 x2 x3 x4 এটা ইকুয়াল টু 0 হবে, তাই তো? হুম। তাই তো? আচ্ছা, হ্যাঁ। এটা 0 মানে কি? x1 x2 0 0 এটা 0 0 0 0 হবে, তাই তো? এখান থেকে ইমপ্লাই করছে x1 0 x2 0, তাই তো? হ্যাঁ। তাহলে কিরকম দেখতে হলো? এটা থেকে এটা আসলো যে এটা হবে দেখতে 0 0 x3 x4, তাই তো? হ্যাঁ। তাহলে নাল স্পেসে 0 0 x3 x4 এরা বিলং করবে। তাহলে নাল স্পেসের ডাইমেনশন 2 হয়ে গেল, হুম। আর রেঞ্জ স্পেসের ডাইমেনশন তো 2 দেখাই যাচ্ছে। এবার এরকম কি কোনো ম্যাপ এক্সিস্ট করছে টি R5 to R5 such that রেঞ্জ টিটা নালটির সাথে ইকুয়াল হবে?
না হতে পারে না অ্যাকচুয়ালি, কারণ অড নাম্বার তো, তাই মানে রেঞ্জটি ডালটি ইকুয়াল, তাহলে যদি তোমার ডাইমেনশন অফ R5 ইকুয়ালস টু টুয়াইস অফ রেঞ্জটি, মানে টুয়াইস অফ ডাইমেনশন রেঞ্জটি, তো মানে রেঞ্জটি যেহেতু ইন্টিজার ন্যাচারাল নাম্বার হতেই হয়, তাই এটা হচ্ছে না। হুম তাহলে আমরা যেহেতু জানি যে ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ রেঞ্জ টি প্লাস ডাইমেনশন অফ নাল টি, যেহেতু দুটো ইকুয়াল তাই ডাইমেনশন অফ ভিটা 2 ইন্টু ডাইমেনশন অফ নাল টি হতে হবে, তাই তো, বা রেঞ্জ টি হতে হবে। ডাইমেনশন অফ ভি বলে দিয়েছে 5, 5 কখনো 2 ইন্টু সামথিং হতে পারে? না। তাহলে ক্লিয়ার হলো যে এখানে এরকম কোনো ম্যাপ এক্সিস্ট করবে না। না। ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রবলেম। এটা মানে টি R5 টু R4 এ যাচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আর বলে দিয়েছে যে ডাইমেনশন অফ নালটিটা গ্রেটার দ্যান 2। দেখাতে বলেছে এটা ইজ নট আ সাবস্পেস অফ যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন R5 টু R4। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? কোশ্চেনটা ক্লিয়ার? বুঝেছি। কোনটাকে সাবস্পেস নয় দেখাতে বলছে, মানে কোনটা সাবস্পেস নয় ওই গিভেন দেখাতে? সেটটা, এই যে সেট এটা, অফ দ্য ট্রান্সমিট। এটা হচ্ছে আসল ভেক্টর স্পেসটা, ঠিক আছে? মানে সমস্ত লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা R5 থেকে R4 এ যাচ্ছে, ঠিক আছে? সমস্ত লিনিয়ার ট্রান্সফরমেশনের সেট, মানে এটা সেই সমস্ত লিনিয়ার ট্রান্সফরমেশন T1 T2 যা খুশি হতে পারে, যেটা R5 থেকে R4 এ যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। সাবস্পেস এটাকে প্রুফ করতে বলেছে যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা R5 টু R4 এ যাচ্ছে এবং যার ডাইমেনশন অফ নালটিটা গ্রেটার দ্যান 2। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না হয়নি এখন? আচ্ছা, মানে L R5 to R4 ওটা হলো সবকটা ট্রান্সফরমেশন, সবকটা লাইক মানে যা যেটা খুশি যেতে পারে, যেখানে কোনো কন্ডিশন চাপানো নেই এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা, আর সাবস্পেস সেটাকে প্রুফ করতে বলেছে R5 থেকে এটাতে R4। কন্ডিশন হ্যাঁ, রয়েছে। কিন্তু ডাইমেনশন ওকে। অফ নালটিটা গ্রেটার দ্যান 2।
আচ্ছা, তাহলে একটা কাজ করা যায় যে আমরা লাইক আমাদেরকে যে কোনো দুটো লিনিয়ার ট্রান্সফরমেশন বের করতে হচ্ছে যেগুলোর নাল স্পেসের ডাইমেনশন বেসিক্যালি 2 এর চেয়ে বেশি, কিন্তু সেগুলোকে অ্যাড করলে um, এমন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বেরোচ্ছে যেটার নাল স্পেসের ডাইমেনশন 2 বা তার কম, মানে 1 বা 2। হুম আই হুম গেস সেটা করলে হয়ে যাবে। 0 1 অথবা 2 যা খুশি একটা। এটাই এটাই ইনটিউশন, এটাই করতে হবে। Okay, then let's try and define T1. আমি শিওর না যদিও, বাট ট্রাই করছি। T1 of x1, x2, x3, x4, x5। হ্যাঁ, মানে আমি ফার্স্টে T1 আর T2 দুটো লিনিয়ার ট্রান্সফরমেশন তুলছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো T1 টা আমি ডিফাইন করছি যে আচ্ছা আচ্ছা, দেখো, আচ্ছা এইভাবে এটা আগে লিখে নিই। এটা তুলছি R5 to R4 থেকে, has that dimension of, আচ্ছা আমি একবার বলে দিই ও কি বললো। ও বললো যে এটা তো সাবস্পেস প্রুফ করতে বলেছে, হ্যাঁ তাহলে যদি দুটো আমি, সাবস্পেস না, এটা প্রুফ করছি। হ্যাঁ মানে যাই হোক, যদি সাবস্পেস হতো আর কি, তাহলে আমরা কি প্রুফ করতাম, যে এখান থেকে আমি দুটো এলিমেন্ট তুলবো, তো এখান থেকে দুটো এলিমেন্ট T1 T2 তুললাম, যেটা স্যাটিসফাই করছে যে ডাইমেনশন অফ নাল T1 টা গ্রেটার দ্যান 2, ডাইমেনশন অফ নাল T2 টা গ্রেটার দ্যান 2, তাই তো? হুম হুম সাবস্পেস হওয়ার জন্য ক্লোজার হতে হয়। হ্যাঁ, তো ওদের অ্যাডিশনটাও থাকতে হতো। হ্যাঁ, T1 T2 যেটা হবে, যে ম্যাপটা আমি পাবো, তার নালিটি অফ T1 প্লাস T2 টা গ্রেটার দ্যান 2 হবে না। হুম ঠিক আছে, নাই 2 হবে, নাই 1 হবে, নাই 0 হবে, এটাই এটাই আমরা প্রুফ করবো। তো তারপর ওকে। তারপর কি করব? আচ্ছা, তাহলে লাইক প্রথমে T1 টা ডিফাইন করি, যে T1 of T1 of x1 x2 all the way up to x5, হুম এইটা আমরা ইকুয়াল করে দিচ্ছি যে ইকুয়ালস টু লেটস সে, যেহেতু ডিমেনশন অফ নালটি গ্রেটার দ্যান 2 করতে বলেছে, আমি এটাকে না হয় 3 রাখছি। 3 রাখলে x1 x2 0 0 0 এরকম রাখছি। টিয়াশের তাহলে নালিটি অফ T1 টা কত হচ্ছে? টু হচ্ছে। না, ঠিক আহ, করো, নালিটি অফ T1 টা কি হচ্ছে? এই দুটো 0 হয়ে যাবে, বাকিগুলো থাকবে, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ থ্রি হচ্ছে। তাহলে 0 0 x3 x4 x5 এটা নালিটিতে থাকছে, তাহলে হুম ডাইমেনশন অফ নালিটি অফ T1 টা গ্রেটার দ্যান 2 হচ্ছে, এটা স্যাটিসফাই করছে, তাই তো? হুম হুম। হুম তারপর নেক্সট। এবার T2 ডিফাইন করছি, হুম x1 x2 x3 x4 x5 হুম ইকুয়ালস টু, এবার করে দেবো হচ্ছে মাইনাস x1। ওকে, জাস্ট এ সেকেন্ড, আমি হয়তো কিছু একটা ভুল করছি, আই থিঙ্ক। না না না, সরি 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 সরি, ভুল করছিলাম ওটা। আচ্ছা, এনিওয়ে একটা কাজ করা যায়, মেবি 0 0 x3 x4 0। I think that should work. তাহলে T1 প্লাস T2 যদি করে দিই তাহলে কি হবে ম্যাপটা? T1 plus T2 করলে x1 x2 x3 x4 0 আসছে। এক সেকেন্ড একটা জিনিস ভুল হয়েছে অ্যাকচুয়ালি, ওই T1 এ ওটা তো R4 এর মধ্যে আছে, তাই
x1 x2 তারপর দুটো জিরো হবে। কোথায় দুটো জিরো হবে? t1 of x1 x2 x3 x4 x5 equals to এই হ্যাঁ এটাতে দুটো জিরো, আর সিমিলারলি তারপর কোনো জিরোটা হবে না। হ্যাঁ ওকে, এবার t1 প্লাস t2 তো ডিফাইন করে দিয়েছি, x1 x2 x3 x4, এটার নাল স্পেস তো ওয়েল একটাই, জিরো, তাই তো? জিরো জিরো ভেক্টর। হ্যাঁ, তো ডাইমেনশন ওটার জিরোই হয়ে যাচ্ছে। ক্লিয়ার তিয়াশা? হ্যাঁ, ক্লিয়ার। t1টা আমি ফার্স্টে ডিফাইন করে নিলাম, তারপরে t2টা এমন ভাবে ডিফাইন করছি যাতে দুটোকে যোগ করে দিলে লিনিয়ার ট্রান্সফরমেশন, দুটো লিনিয়ার ট্রান্সফরমেশন নিশ্চয়ই যোগ হয়, তাই তো? হুম। দুটোকে যোগ করে দিলে এমন কিছু যাতে আসে যেটা নাল স্পেসটা অবশ্যই 0 1 2 এর মধ্যে আসে। আমি এটাকে x1 x2 0 0 নিয়েছে, 0 0 x3 x4 নিয়েছে, আমি কিন্তু এটাকে একটাকে কমন রাখতেই পারতাম, তাই নয় কি? হ্যাঁ। একটাকে কমন রাখতেই পারতাম, এটা এরকম নিলেও হতো, x1 0 x3 0 এরকম নিলেও এটা কাজ দিত, ঠিক আছে? হ্যাঁ তাহলে এটা নাল স্পেস অফ, মানে নালিটি অফ t1 প্লাস t2 টা চলে এসেছে 0, তাহলে সাবস্পেস হবে না। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটা জ্যামের প্রবলেম করি। টি R7 থেকে R7 এ রিয়াল লিনিয়ার ট্রান্সফরমেশন যা নালিটি অফ থিটা 2 বলে দিয়েছে, দেন দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ র্যাঙ্ক অফ টি স্কোয়ার, এটা বার করতে হবে। 2020 তে এসেছিল। র্যাঙ্ক অফ টি স্কোয়ার এর মানে ওটার রেঞ্জ অফ টি স্কোয়ারের সঙ্গে একটা কানেকশন আছে, রাইট? যে ডাইমেনশন অফ রেঞ্জ হ্যাঁ অফ টি স্কোয়ারের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই ডাইমেনশন অফ রেঞ্জ অফ টি স্কোয়ারটাই র্যাঙ্ক অফ টি স্কোয়ার হবে। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, আমি টার্মিনোলজিটা কনফিউজ হয়ে গেছিলাম। ওকে ওকে, ডাইমেনশন অফ রেঞ্জ টিটাই হচ্ছে র্যাঙ্ক টি, তাই তো? হুম। আর এই ইনইকুয়ালিটিটা জানিস যে র্যাঙ্ক অফ এবি
লেসার ইকুয়াল টু কি হয়, গ্রেটার দ্যান কি হয়? জানতাম এক্স্যাক্টলি, এখন অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম একটু ওটা। কি হয় তিয়াশা বলতে পারবি? না, আমার ঠিক মনে নেই এটা। র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি মাইনাস, ধর এটা ধর এম ক্রস এন ম্যাট্রিক্স, বিটা ধর এন ক্রস এল ম্যাট্রিক্স, তাহলে এবিটা কি হয়? এম ক্রস এল হয় তো? এই দুটো হ্যাঁ। টার্ম এই দুটো হুম। টার্ম, এটার কালাম এটা রো কমন থাকলে তো এবি মাল্টিপ্লাই করতে পারি, তাহলে তো হুম র্যাঙ্ক হুম পাবো। তাহলে এই যে হ্যাঁ কমন যেটা সেটা মাইনাস র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি মাইনাস এন লেসার ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি লেসার ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ বি। ওকে, আচ্ছা তাহলে তো কাইন্ড অফ ইনইকুয়ালিটি থেকে বেরিয়ে গেল। এটাতেই 5 কাজের। plus 5 minus 7, I guess. এখানে কি বলেছে? র্যাঙ্ক অফ টি স্কোয়ার, নালিটি অফ টিটা 2 বলেছে, তাহলে র্যাঙ্ক অফ টিটা 5, তাই তো? হুম হুম 5, হুম তাহলে র্যাঙ্ক অফ sorry 5 plus 5 minus 5 I think, ওরকম একটা। র্যাঙ্ক অফ টি ডট টিটা হবে গ্রেটার ইকুয়াল টু 5 প্লাস 5 মাইনাস 7। এখানে এন্ডটা কি জিনিসটা কি অ্যাকচুয়ালি, মানে এই কেসে আচ্ছা আমি তো এটা আমারই ভুল হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি, যাই হোক। টি যদি R7 থেকে R7 এ যায়, তাহলে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আমরা পরের দিন পড়বো, মানে পুরো থিওরি দিয়ে, তাহলে 7 যে by 7। হ্যাঁ, তাহলে 7 ক্রস 7 ম্যাট্রিক্স হয় তো? হুম, yeah, টিটা একটা 7 ক্রস 7 হবে, আর একটা ম্যাট্রিক্সও হবে 7 ক্রস 7, তাহলে এনটা কি হবে? তাহলে 7। 7, তাহলে তাহলে কত 7 হলো? বসবে 3 হচ্ছে মিনিমাম। তাহলে মিনিমাম ভ্যালু 3, ঠিক আছে? হ্যাঁ জ্যামের প্রবলেম গুলো কিন্তু খুবই সোজা, মানে ইজি, শুধু থিওরি ক্লিয়ার থাকলেই ডান, ঠিক আছে? হুম, এই অবধি থাকবে আজকে? ও কিছু একটা প্রবলেম দিয়ে যায়, যেটা তোরা বাড়িতে করবি। এটা হচ্ছে হোমওয়ার্ক। বলেছে একটা হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, সেটার কি কখনো নন জিরো সলিউশন পসিবল? হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে কি? মানে আচ্ছা ax equal to b হলে bটা 0 আর কি, 0 ফ্যাক্টর। এটার মার্কস ছিল 2, হুম, তাহলে এরকম হতে পারে যে a1 x1 a2 x2 , 2 x2 , 2 x1 , 2 x2 , 2 x2 , 2 x1 , 2 x2 , 2 x2 , 2 x1 , 2 x2 , 2 x2 , 2 x1 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 , 2 x2
এটা ইকুয়াল টু 0, তাই তো? হুম হুম মানে এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ম্যাট্রিক্সটা এ আর এই ইউজুয়ালি A11 ওরকম থাকে ইউজুয়ালি। তাই তো? এটাই তো হোমোজিনিয়াস সিস্টেম উইথ লিনিয়ার ইকুয়েশনস। এবার হুম আমরা সবাই জানি যে এটার তো অবশ্যই কি থাকবে, 0 0 সলিউশন তো থাকবেই, তাই তো? বেসিক্যালি এবার আমার কোশ্চেন হচ্ছে যে আমরা কি কোনো নন জিরো সলিউশন পেতে পারি? আর যদি পেতে পারি তাহলে আমরা কখন পাবো? ঠিক আছে? মানে যখন নাল স্পেসের ডাইমেনশনটা বেসিক্যালি 1 বা তার বেশি হচ্ছে। হ্যাঁ, নন জিরো এই সলিউশন পেতে পারি মানে নাল স্পেসের ডাইমেনশনটা আমার 0 থেকে বড় হবে। নন জিরো হচ্ছে। হুম, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার টার্গেট। এবার এটা কিভাবে করতে হবে, এটা জেনারেল কনক্লুশন কি দাঁড়াবে সেটাই আমার দরকার বেশি। মানে কখন আমি, আচ্ছা আচ্ছা। মানে এম আর এন এর ওপর কন্ডিশন থাকতে হবে, মানে এম ইকুয়াল টু এন হতে পারে, এম গ্রেটার দ্যান এন হতে পারে, এম লেস দ্যান এন হতে পারে। এম যদি লাইক, আচ্ছা এম কোনটা? এম হচ্ছে নাম্বার অফ রোজ। হুম, মানে এখানে সো যতগুলো এম যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু এন হয় তাহলে তো লাইক এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এন হলে তো মানে নন জিরো আসতে পারে না লাইক দেখতে গেলে। এটাকে তোরা ছোট করেই ভাবতে পারিস প্রথমে। ফার্স্টে ধর 2x প্লাস 3y ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন দেওয়া আছে, আর একটা হুম 4x প্লাস 5y একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এটা দেখে যা বোঝা যাচ্ছে যে এখানে 0 সলিউশনের বেশি সলিউশন, আর 0 সলিউশন ইম্পসিবল। খুবই আসতে পারে, তাই তো? তাহলে এরকম হুম আমি, হুম এরকম আমার শর্ত কি আসতে পারে, কন্ডিশন, যার ফলে আমরা একটা নন জিরো সলিউশনও পাবো? এটা ভাববি বাড়িতে, ঠিক আছে? তো এটা ভাবার জন্য যেটা ক্লু সেটা হচ্ছে আমাকে ভাবতে হবে নাম্বার অফ ইকুয়েশনস দিয়ে আর নাম্বার অফ ভেরিয়েবলস দিয়ে। নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবল। ক্লিয়ার? এটা নাই ইকুয়াল টু হুম হবে, নাই গ্রেটার দেন হবে, নাই লেস দেন হবে, তাহলে এই কন্ডিশনটা আসবে। আর সেটা করতে হবে প্রুফ র্যাঙ্গুলারিটি থিওরেম দিয়ে। ক্লিয়ার? তিয়াশা ক্লিয়ার? হুম। আচ্ছা, তাই আজকে সব ক্লিয়ার হয়েছে যেটুকুনি পড়ালাম? একদম। হুম হুম